একের ৪-এর ১ অংশ খেলো। তাহলে ৪-এর ১ কি হইছে? না, তাহলে এটা কিন্তু উত্তর না। তাহলে এটা উত্তর না। এবার দেখি ২/৬, ২/৬ তাহলে এটা কিভাবে করব? তাহলে ২ দিয়ে ২ কে ভাগ দিলে ১ হয়, ২ দিয়ে ৬ কে ভাগ দিলে ৩ হয়। অর্থাৎ উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাও না, ১/৩ আসছে। উত্তর লাগবে ৪/১, ১/৪ তাহলে এটাও না। এবার দেখো ২/৮, ২ দিয়ে ৮ কে ভাগ দিলে ৪ হবে, ২ দিয়ে ২ কে ভাগ দিলে ১ হবে। তাহলে ১/৪ তাহলে দেখো তো কোনটা সঠিক? এইটা সঠিক। তাহলে আর আমার পরেরটা চেক করতে হবে না। এরপর এখন আসো যে নিচের কোনটির ভগ্নাংশগুলো ৩/৪ এর সমতুল? ৩/৪ এর সমতুল। তার আগে তোমাদেরকে বলি যে সমতুল ভগ্নাংশ জিনিসটা কি? সমতুল মানে হলো সমান, হ্যাঁ? ২ টাই সমান হবে এমন। যেমন ৩/৪ এর সমতুল চেয়েছে। তাহলে ৩/৪ এর সমতুল হচ্ছে কি? কিভাবে আমরা জানবো এটা? ৩/৪ এর সাথে যদি উপরে এবং নিচে একই সংখ্যা গুণ দিই, যেমন ২, ২ উপরে গুনতেছি। ৩ দোকানে ৬, ৪ দোকানে ৮। তাহলে এইটা হচ্ছে ৩/৪ এর সমতুল। একই রকম ৩/৪ এর যদি আমি এখানেও ৩ দিই, এখানেও ৩ দিই। তাহলে ৩ আর ৩ গুণ করলে ৯, ৩ ৪ হচ্ছে ১২। এটাও সমতুল। তাহলে ৩/৪ এর সাথে যদি আমি উপরেও ৪ গুণ দেই, নিচেও ৪ গুণ দেই, ৩ ৪ এ ১২, ৩ ৪ ৪ এ ১৬। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে সমতুল। তাহলে এখন আমরা একটু লক্ষ্য করি যে আমাদের ৩/৮ আছে, হ্যাঁ? ৬/১২ আছে। তাহলে এখন আরেকটা কথা বলে দিই। বুঝার উপায় যদি আমাদের অপশন দেওয়া থাকে, এরকম অপশন দেওয়া আছে বুঝার উপায় কি এটার সমতুল। তার মানে যদি লঘিষ্ঠ করে প্রত্যেকটাই ৩/৪ হয়, যেমন আমাদের সঠিক উত্তর আসলে এইটা। আর আমরা যদি দেখি যে ৬/৮, ৯/১২, ১২/১৬, ৬/৮, ৯/১২, ১২/১৬ তাহলে এটাই কিন্তু উত্তর। আমি এটা করেছি, করে দেখেছি যে ২, ৩, ৪ এইভাবেই কিন্তু মূলত সমতল জিনিসগুলা বের করতে হয়। তাহলে এখানকার এইটার সমতুল এটা। তো আমরা এটা কিন্তু বুঝেছি যে এটা উত্তর। কিন্তু এখন একটা টেকনিক শিখাই, বোঝার উপায় কি? যেমন ৬/৮ আছে। ৬/৮ এখন এটাকে আমরা কেটে লঘিষ্ঠ করব, ছোট করব। ছোট করলে আমি যদি দেখি যে ৩/৪ হয়, তাহলে এটা এর সমতুল। তাহলে এখন ৬/৮ তাহলে ২ দিয়ে ৬ কে ভাগ দিলে ৩, ২ দিয়ে ৮ কে ভাগ দিলে ৪। ৩/৪ হয়েছে। তার মানে এটা ঠিক। ৯/১২ চেক করি। ৯/১২ তাহলে ৩ দিয়ে ৯ কে ভাগ দিলে ৩, ৩ দিয়ে ১২ কে ভাগ দিলে ৪। তাহলে ৩/৪ এটাও সঠিক। তাহলে ১২/১৬ সমতুল বোঝার উপায় চেক করতেছি। ৩ দিয়ে ১২ কে ভাগ দিলে ৪ দিয়ে ১২ কে ভাগ দিলে ৩, ৪ দিয়ে ১৬ কে ভাগ দিলে ৪। তাহলে অর্থাৎ কেটে ছোট করতে হবে এবং উপরের নিচে একই সংখ্যা দিয়ে ভাগ। যেমন ৪ দিয়ে এটাকেও করেছি, এটাকেও।